Most welcome. Room to the Welcome, sir. Welcome, Most welcome, welcome. most welcome. most welcome, sir. থ্যাংক ইউ সিলেক্টর ম্যামকে। সবাইকে আবারও ধন্যবাদ। আজকে চমৎকার একটি সেশন আমরা পার করছি। আজকে যেন তারার মেলা। সকল লিডাররা আজকে এসেছেন, যাদের কথা শুনে সত্যি আমরা অনেক গুড নিউজ পেয়েছি, কিছু আপডেট পেয়েছি। ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি শিখবো এবং শেখাবোর জায়গা থেকে আজকে 403তম ওয়েবিনার, চমৎকার একটি টপিক নিয়ে আজকে আলোচনা হচ্ছে। উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসছে, সত্যি তাই। আপনি অবাক হবেন, মনের কথা শেয়ার করুন। অবশ্যই অবশ্যই আমার কাছে মনে হয় যে আমাকে আজকে সুযোগ না দিয়ে যদি আরো বড় বড় লিডার আছেন তাদেরকে দিলে ভালো হতো। আমি নিজে খুব ক্ষুদ্র একজন মানুষ। আমি খুব শর্টলি আমার মনের কথা বলি। উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসছে, এই উপরে আমি একটু আমার মনের কথা শেয়ার করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, শতকোটি শুকরিয়া আদায় করছি মহান রবের, যার হাতে আমার প্রাণ, যিনি ইহলোক এবং পরলোকের স্রষ্টা, যার কাছে সকলকে ফিরে যেতে হবে। তারপর শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের 14,27,483 জন ফাউন্ডার, নয়নমণি, স্বপ্নদ্রষ্টা, লাভলি সিইও, এসপোফারেসার এবং তার পরিবারের প্রতি আমাদের সবসময় দোয়া কামনা, আল্লাহ তাদের নেক হায়াত দান করুক এবং সুস্থ রাখুন। তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলার জমিনে বাংলাদেশে যে সকল ফাউন্ডিং মেম্বার, যে সকল লিডারদের হাত ধরে অন্ত্যেষ্টির যাত্রা শুরু হয়েছে, সেই সকল ফাউন্ডিং মেম্বার, সেই সকল লিডারদের আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্লেজার মাউন্ট ভাই, যার মাধ্যমে আমি অন্ত্যেষ্টির সুযোগ পেয়েছি। তারপর কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি শিখবো এবং শেখাবো এর হোস্ট, কো-হোস্ট, যারা কথা বলেন, কথা শোনেন, ব্যাখ্যানে পরামর্শ দিয়ে যাচ্ছেন, নিউজ পরিশ্রম করে যাচ্ছেন, সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসছে, আপনি অবাক হবেন, মনের কথা শেয়ার করুন। তাহলে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসছে, কিসের উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসছে? যেটা শুনলে আমাদের শরীর গরম হয়ে যাবে, যেটা আমাদের ইস্টার ম্যাম স্যার বললেন খুব চমৎকার ভাবেই, যে আমি তো 5 বছর ধরে শরীর গরম হয়ে আছে। আমি আজকে এই কথাটা মিটিং শুরুর সময় ভিডিওটাতে বলছিলাম যে স্যার, রাবিউল স্যারকে সহমতে বলছিলাম, স্যার বলছিলেন খুব গরম। স্যার কি আবহাওয়া গরম নাকি শরীর গরম? তো এটা একটা ইয়ার্কি করলাম। তো সত্যি তাই যে এটা আমার উত্তেজনা পূর্ণ হলে আমাদের শরীর গরম হয়ে যাবে। কি কারণে গরম হবে আমি কিছু উদাহরণ দিয়ে বলি। আমরা রাজশাহীর মানুষ যারা আছি তারা একজন ডক্টরকে চিনবেন, গোলাম মাওলা, লক্ষ্মীপুর বাসা, যাদের বা রাজশাহী শহরে যাদের বাসা তারা ওনাকে চিনবেন। প্রয়াত উনি মারা গেছেন বেশ কয়েক বছর আগে। উনি সম্পর্কে আমার নানারই ফ্রেন্ড ছিলেন, সেই হিসাবে ওনার বাসায় যাওয়া আসা বা আমার নানার বাড়ির পাশেই বাসা, যেহেতু আমার যাওয়া সৌভাগ্য হয়েছে। আমি বিষয়টা নিয়ে যাচ্ছি যে গা গরম কি কারণে গা গরম হলে কি হবে, মানে কি কারণে গা গরম হয়, এই জিনিসটা একটু আমি শেয়ার করতে চাচ্ছি যে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এটা কোন বিষয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে। তো ডক্টর গোলাম মাওলা স্যার আমার নানা হন, আমার নানার ফ্রেন্ড, যেহেতু ওনাকে নানা বলে ডাকতাম। তো উনি ওনার অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু আছে। তো বাংলাদেশের কোনো রোগী যদি কলকাতায় যেতেন সেই সময়, আজ থেকে অনেক 20 বছর 30 বছর আগে কথা গল্প বলছি, যখন কেউ কলকাতায় বা ইন্ডিয়াতে অপারেশন করতে যাইতেন, তখন নাকি ইন্ডিয়ার ডাক্তাররা বলতেন যে তোমাদের ওখানে গোলাম মাওলা নাই? হ্যাঁ আছে। তো তাকে রেখে তোমরা কেন ইন্ডিয়াতে আসো? মানে এমন গল্প প্রচলন আছে। তো এর মাপে ডাক্তার ছিলেন ডাক্তার গোলাম মাওলা। তো ওনার সুখ্যাতি দেশ বিদেশ অনেক জায়গায় ছিলেন। উনি এত পয়সা মানে মালিক ছিলেন যে খুব মানে নিজের নিষ্কৃতির নামে একটা ক্লিনিক ছিল তার বাসার সাথে ক্লিনিক। তো ওখানে উনি যা ইনকাম করতেন, যা অপারেশন করে বা চিকিৎসা করে যে ইনকাম করতেন, সেটা উনি একটা আলমারিতে সিন্দুকে রাখতেন। আলমারির সাথে সিন্দুক, যেটা পুরোটাই আলমারিটা সিন্দুক হিসেবে ব্যবহার করতেন। তো ওনার গ্রামের, আমি জানি না ওনার গ্রামের বাড়ি কোথায় ছিল, তো গ্রাম থেকে কোন এক ভদ্রলোক এসেছেন তার মেয়ের বিয়ের জন্য কিছু উপঢৌকন বা কিছু দান নেওয়ার জন্য। তো ভদ্রলোক গোলাম মাওলা স্যার নানিকে বলছেন, মানে গোলাম মাওলার ওয়াইফকে বলছেন যে আমি তো অপারেশন থিয়েটারে আছি, তুমি কিছু টাকা, কিছু টাকা, 30,000 টাকার মতো শুনছিলাম, যে 30,000 টাকা তুমি তার হাতে দিয়ে দাও, আলমারিটা খুলে সিন্দুক খুলে দিয়ে দাও। তো গোলাম মাওলার ওয়াইফ জীবনে কোনোদিন সিন্দুক খুলেন নাই, কোনোদিন দেখেননি যে আসলে এর ভিতরে কি থাকে না থাকে। তো প্রথম যখন সিন্দুকের চাবি দিয়ে গোলাম মাওলা ডাক্তার যে টাকাগুলো রাখেন যে সিন্দুকে, সেই সিন্দুক যখন খুলেছেন, খোলার সাথে সাথে যে টাকাগুলো দেখেছে, টাকা দেখে উনি ফিট লেগে পড়ে গেছেন। ফিট লেগে এমন হয়ে পড়ে গেছেন যে গোলাম মাওলা ডাক্তারের অপারেশন হয়ে গেছে, কিন্তু ওই টাকা আর আসে না। তো গোলাম মাওলা ডাক্তার বলছে, কি ব্যাপার, কি হলো, এখনো সে আসে না কেন? তো তাড়াতাড়ি উনি ফ্রেশ হয়ে যেয়ে দেখে যে ওনার ওয়াইফ অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো এটা একটা বাস্তবধর্মী একটা গল্প ছিল। তো এটা কি কারণে হলো, এটা উত্তেজনাপূর্ণ অবস্থায় উনি টাকা দেখে কি হয়েছেন, গোলাম মাওলার ওয়াইফ আমার সম্পর্কে নানি হন, উনি ফিট লেগে পড়ে গেছেন টাকা দেখে। এত উত্তেজনাপূর্ণ হয়ে গেছেন যে এত টাকা আমার স্বামীর আছে। তো হিসাবি মানুষ হয়তো ছিলেন। তো
সেটা দেখে সে প্রফিট লেগেছে। তো এমন যেন আমাদের না হয় উত্তেজনাপূর্ণ এমন মুহূর্তে আসছে আমাদের। এটা অ্যাপেলের বন্যা, এটা আমাদের জীবন ভাগ্যের পরিবর্তনের বন্যা আসছে। যে উত্তেজনাপূর্ণ মুহূর্তটা আসছে সেটা আমাদের মানি ফ্রিডমের মুহূর্ত আসছে। যেই সময়টা আসছে সেটা আমাদের টাইম ফ্রিডমের সময় আসছে। স্যারের আগে একটা ওয়েবিনার খুব শর্টলি একটা সময় খেয়াল আছে আপনাদের কয়েক মাস আগেই মার্টি এবং ক্রিস স্যারের একটা ওয়েবিনার স্যার বলছিলেন যে মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম অনপ্রেসিভ ফাউন্ডাররা পাবেন। বিশেষ করে ফাউন্ডারদের কথা স্যার উল্লেখ করেছেন যে মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম এই দুটা হচ্ছে ফাউন্ডারদের জন্য বিশেষ করে স্যার বলেছেন। এই বিষয়টা এমন একটি বিষয় যেটা স্যার ওখানে একটা উদাহরণ দিচ্ছিলেন যে ইলন মাস্ক তার মানি ফ্রিডম আছে, তার বহু টাকা আছে, সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর একজন, কিন্তু তার টাইম ফ্রিডম নাই। সে নির্দিষ্টভাবে কোনো সময় নির্দিষ্ট জায়গায় ঘুমাতে পারে না, সে অফিসে ঘুমিয়ে যায়, এরকম কথা প্রচলন আছে যে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে ঘুমিয়ে যায়। তার সময় এত অভাব, সে এত প্রতিষ্ঠান করে ফেলেছে, এত ইনভলভ সে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, সে সময় বের করতে পারে না। তার মধ্যে সে এতই বিজি যে সে ঘুমানোর সময় ঠিক মতো পায় না। তো এই কারণে তার মানি ফ্রিডম আছে কিন্তু টাইম ফ্রিডম নাই। কিন্তু আমাদের যে বিষয়টা স্যার বলছেন যে আমাদের যে সফলতা আসতে যাচ্ছে, যে উত্তেজনাকর মুহূর্তটা আসছে সেটা হচ্ছে মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম। এই দুটার মধ্যে লাইফের সকল সফলতা আছে। একটু খেয়াল করে দেখেন, আপনি যদি অর্থ পান, অর্থ দিয়ে কিন্তু সবকিছু আপনি কিনতে পারবেন, বেচতে পারবেন, ঘুরতে পারবেন, সবকিছু করতে পারবেন। কিন্তু যদি টাইম না থাকে, আপনি এমন একটা সময় টাকাটা পেলেন কিন্তু আপনার সময় নাই। অ্যাজ এ চাকরিজীবী যদি হয়, আমার বহু টাকা আছে কিন্তু চাকরিতে আমার নির্দিষ্ট সময় আমাকে যেতে হবে, নির্দিষ্ট সময় আমার আসতে হবে, নির্দিষ্ট বসের কথা শুনতে হবে, এর বাইরে আমি যেতে পারবো না, আমার সময়ের বারে আমি বাধা। আপনি যদি ব্যবসায়িক হতেন, টাকা বহু আছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান সামলানোর কারণে নির্দিষ্ট সময় আপনাকে অফিসে যেতে হবে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেতে হবে, সেটা প্রতিষ্ঠান খুলতে হবে, আবার বন্ধ করতে হবে, আসতে হবে। তাহলে আপনি এই টাইম ফ্রিডমটা আমাদের পৃথিবী গতানুগতিক ব্যবসা প্রতিষ্ঠান বা কর্মজীবী বা পেশাজীবী যারাই হয় না কিন্তু আমাদের কিন্তু টাইম ফ্রিডম নাই। মানি ফ্রিডম অনেকেরই আছে, ব্যবসা বাণিজ্য করেন বা আমরা ট্রেডিশনাল ব্যবসা করি বা আমাদের পূর্বপুরুষ থেকে যদি পাওয়া কোনো কিছু হয়, যে জমিদারি কিছু ছিল বা বাবার জমিদারি ছিল, বাবার ব্যবসা ছিল, সেটা আমি পেয়ে আমি এখন অনেক ধনী। আমাদের এলাকায় দেখেছি যেসব জমির দাম ছিল ৩ লাখ ৪ লাখ টাকা দাম, সেটা একটা বাইপাস যাওয়ার কারণে সেটা কোটি টাকা দাম হয়ে গেছে। মানে রাতারাতি যার ৪-৫ কাঠা ছিল সে ৪-৫ কোটি টাকা মালিক হয়ে গেছে। তো এরকম কিছু বিষয় আছে যেটা রাতারাতি মানুষ বড়লোক হয়ে যায় বিভিন্ন কারণে। তো এইসব বিষয়গুলো ডিপেন্ড করে তাদের বংশভাবে, সেই অবস্থান কালে, তার পরিশ্রমের কারণে এসব বিষয় দিয়ে মানুষ অনেকটাই মানি ফ্রিডমটা করে ফেলতে পারে। কিন্তু টাইম ফ্রিডমটা অন্য একটা বিষয়। এই টাইম ফ্রিডমটা পৃথিবীর কারোই নাই। স্যারের কথা মতে যে পৃথিবীর কারোই টাইম ফ্রিডম নাই। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। তাহলে এমন কি আমাদেরকে ছাড় দিবেন যেটার জন্য টাইম ফ্রিডম আমরা পাবো? আমাদের 24 ঘন্টায় যে আমাদের সময়কাল, সেই 24 ঘন্টা আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। আমাদের এই ধরনের সমস্যাটা আমাদের থাকবে না। আমাদের 24 ঘন্টা, 7 দিন, 30 দিন, 365 দিন এই সময়টা আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। এটা আমরা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবো। কোনো কাজে আমাদের ইনভলভ হতে হবে না। এই ধরনের বিষয়টা যদি না থাকে তাহলে আমরা কি টাইম ফ্রিডম পেয়ে লাভ হবে? তার মানে অবশ্যই। আমরা টাকাটাকে এমনভাবে ইনকাম আমাদেরকে আমাদের জেনারেট হবে যে ফাউন্ডার হওয়ার কারণে এই যে দীর্ঘদিন আমরা ধৈর্য ধরে আছি, স্যারকে বিশ্বাস করেছি, কোম্পানিকে বিশ্বাস করেছি, সেই কারণে স্যার আমাদেরকে ঢেলে দিবেন। এমনভাবে দিবেন যে আপনি নিয়ে শেষ করতে পারবেন না। কত চান? মানে আপনাকে একসময় স্যার একসময় একটা মিটিং অনেক আগে 2022 সালে একটা মিটিংয়ে স্যার বলেছিলেন যে আমি প্রত্যেক ফাউন্ডারকে একসময় ডাকবো, ডেকে বলবো, "তোমার আর কি কিছু লাগবে? তুমি কি খুশি?" এমন ধরনের কথাও কিন্তু স্যার বলেছিলেন। তো সত্যি তাই স্যার আমাদেরকে এমনভাবে ঢেলে দিবেন যে আমরা সেই অর্থ, সেই অ্যাপেল পেয়ে এতই খুশি হব যে আমাদের পৃথিবীব্যাপী বিভিন্ন হিউম্যানিটির কাজ, বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের করতে হবে, যেটা আমাদের মানি ফ্রিডম পাওয়ার কারণে আমরা করতে পারবো এবং টাইম ফ্রিডম থাকার কারণে আমরা অনপ্যাসিভের সাথে এতই ইনভলভ হব আগামীতে। এখন আমাদের যে প্রতিযোগিতাটা চলছে সেই প্রতিযোগিতা হয়তো কে কার চাইতে বেশি ধন ইনকাম করছি, বেশি মান সম্মান ইনকাম করছি, কে কার চাইতে আমি টিম করতে পেরেছি, কে কার চাইতে আমি বসগিরি করতে পারছি। আগামীতে যে বিষয়টা হবে কে কতটুকু হিউম্যানিটি কাজ করতে পারছি, আমার অঞ্চলে, আমার জেলায়, আমার দেশে আমি কতটুকু হিউম্যানিটি কাজ করতে পেরেছি, তখন এই ধরনের প্রতিযোগিতা হবে। এখন যে প্রতিযোগিতা চলে গাড়ি বাড়ি নারী বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা চলে, কার চাইতে কার বাড়ি সুন্দর, বাড়ি বড়, বেশি দামি, কার গাড়ি সবচেয়ে ব্র্যান্ডের, সবচেয়ে বেশি দামি এবং ব্র্যান্ডের, কোন দেশের গাড়ি, কার বউ সুন্দর, এইসব বিষয় নিয়ে আমাদের প্রতিযোগিতা এখন চলমান আছে। সামনে কিন্তু এইগুলো হবে না। আগামীতে প্রতিযোগিতা হবে আমাদের যেটা মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম থাকার কারণে যে প্রতিযোগিতা হবে হিউম্যানিটির প্রতিযোগিতা। কে কার চাইতে হিউম্যানিটি বেশি করেছেন, আপনার জেলা, আপনার থানায়, আপনার গ্রামে আপনি কতটুকু হিউম্যানিটির কাজ করেছেন, কত লাখ লোকের কর্মসংস্থান করে দিয়েছেন, কত লাখ লোকের ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছেন, কত দেশে আপনি হিউম্যানিটির কাজ করেছেন, কত মানুষ আপনাকে সম্মান করে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগামীতে প্রতিযোগিতা হবে।
এই প্রতিযোগিতা হবে ফাউন্ডারদের মধ্যে, ফাউন্ডারদের। এটা হবে খুব সুন্দর একটি সুন্দর একটি প্রতিযোগিতা, যেটা ইসলামেও এটা জায়েজ আছে, যে শিক্ষার ব্যাপারে এবং দানের ব্যাপারে প্রতিযোগিতা করা জায়েজ। তো এই প্রতিযোগিতা বা এই হিংসা এটা শুরু হবে ইনশাআল্লাহ। এটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে যাচ্ছি, টাইম ফ্রিডম এবং মানি ফ্রিডম থাকার কারণে। এই টাইম ফ্রিডমটা থাকার ফলে আপনি দেশ বিদেশ যেখানে আপনি খুশি আপনি যেতে পারবেন। আপনার ইচ্ছা হলো আমি আগামী সপ্তাহে উমরায় যাব, চলে যাবেন। আপনার মনে হলো আমি প্রতি বছর হজে যাব, আপনি চলে যাবেন। আপনার মনে হলো আমার এলাকার মসজিদের মুয়াজ্জিন খুব বঞ্চিত, সেই মুয়াজ্জিনকে আমি হজে নিয়ে যাব। মনে হলো ওই ইমামটা দীর্ঘদিন 10-12 বছর 15 বছর ধরে ইমামতি করে, মাত্র 3-4-5 হাজার টাকা ইমামতি করে, আমি ওই ইমামটাকে হজে নিয়ে যাব। আপনার যখন যা ইচ্ছা তাই মনে হবে। আমার ওই বৃদ্ধ দাদিটা খুব শখ ছিল, কিন্তু অর্থের কারণে আমি তাকে হজে নিয়ে যেতে পারিনি। আপনার ইচ্ছা হলো আপনাকে নিয়ে যাবেন। আপনার ইচ্ছা হলো পুরো গ্রামটাকে আমি হজে নিয়ে যাব, আপনি নিয়ে যেতে পারবেন। আপনার মনে হলো আপনার পুরো গ্রামটা, পুরো ইউনিয়নটাকে আপনি একটা মডেল ইউনিয়ন তৈরি করবেন, একটা মডেল ভিলেজ তৈরি করবেন, আপনি সেটা করতে পারবেন। আগামীতে এই ধরনের প্রতিযোগিতায় আসছে, আর এই প্রতিযোগিতার সঙ্গী হতে পেরে আমি সত্যি প্রাউড ফিল করি। এবং আমরা যারা ফাউন্ডার বলে দাবি করছি 14,27,483, এই সংখ্যাটা খেয়াল রাখবেন, এর বাইরে উপরে যাবে না, নিচে আসতে পারে বিভিন্ন কারণে, যেটা আমাদের আব্দুল সুবহান স্যারও বললেন, যে বিভিন্ন অনৈতিক কাজের কারণে হয়তো কমতে পারে, কিন্তু এই 14,27,483 উপরে কিন্তু আর ফাউন্ডার কেউ এই সুযোগটা পাবে না। তো আমি নিজেকে গর্ব বোধ করছি যে আমি এই পরিবারের একজন অংশ হতে পেরেছি, যে কিনা আমি মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম পেতে যাচ্ছি। সত্যি তাই, আমি একজন গর্বিত ফাউন্ডার হিসাবে সবসময় গর্ব করি। আমি ফাউন্ডার হিসাবে আমি অনপ্যাসকে ভালোবাসি, এস স্যারকে ভালোবাসি, এস স্যারের পরিবারকে ভালোবাসি, আমি অনপ্যাসের ফাউন্ডারদেরকে ভালোবাসি। আর এই ভালোবাসা আমাদের মৃত্যু টিকে থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আর আজকে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওভার টু সিলেক্ট ম্যান।